অনুষ্ঠান বাড়ির মতো কাতলা পোস্ত। তো আপনারা খুব সহজেই বাড়িতেই তৈরি করে নিতে পারেন। নমস্কার, আমি শিপ্রা। আমার রান্নাঘরে আরও একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। চলুন দেখে নিন আজকে কি রান্না করছি। আজকে রান্না করব অনুষ্ঠান বাড়ির মতো কাতলা পোস্ত। চলুন দেখে নিন রেসিপিটি। অনুষ্ঠান বাড়ির মতো কাতলা পোস্ত রান্না করার জন্য আমি এখানে কয়েক পিস কাতলা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মেখে 10 মিনিট রেখে দিচ্ছি। মাছের মধ্যে একটু আগে থেকে লবণ হলুদ মেখে রাখলে মাছের মধ্যে লবণ ঢুকবে আর মাছটা রান্না হয়ে গেলে মাছটা খেতেও বেশি ভালো লাগবে। মাছে লবণ হলুদ মেখে রেখে দিয়েছি। এবার একটা মশলা রেডি করে নিচ্ছি। এখানে কয়েকটা কাঁচা লঙ্কা, কয়েকটা কাজু, 1.5 চামচ পোস্ত আর সাদা কালো সর্ষে মিলিয়ে 1 চামচ সর্ষে নিয়েছি। এগুলো বেটে নিচ্ছি। আর কিছু মশলা লাগবে, সেগুলো আমি রান্নার সময় দেখিয়ে দেব। রান্নাটা আমি কাঠের উনানে করব। কড়াইটা বসিয়ে জাল ধরিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আমি বেশিরভাগ রান্না সর্ষের তেলেই করে থাকি, তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী তেলে রান্না করতে পারেন। এবার লবণ হলুদ মেখে রাখা মাছের পিসগুলো একসঙ্গে সব মাছ ভাজা যাবে না, আমি অল্প অল্প করে কয়েক ব্যাচে মাছগুলো ভেজে নেব। প্রথম ব্যাচের মাছগুলো দিয়ে দিয়েছি। মাছের পিসগুলো খুব বেশি ভাজবো না, এপিট ওপিট করে ভেজে নেব। প্রথম ব্যাচের মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। একইভাবে বাকি মাছগুলো ভেজে নেব। সব মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। কড়াইতে কিছুটা তেল রয়ে গেছে, এবার ওর মধ্যেই দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে। এবার দিয়ে দিচ্ছি মশলা, 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ জিরে বাটা, 1/2 চামচেরও কম হলুদ, 1/2 চামচের কম লঙ্কা গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, একটু চিনি, একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আমি যেহেতু কাঠের উনানে রান্না করছি, সেই জন্য একটা প্লেটে আমি সব মশলাগুলো আগে থেকেই রেডি করে নিয়েছি। মশলাটা একটু কষিয়ে নিয়েছি। এবার বেটে রাখা কাজু পোস্ত দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে মশলার সঙ্গে কাজু পোস্ত বাটাটা একটু কষিয়ে নিচ্ছি। দেখুন কষিয়ে নিয়েছি। এবার ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ঝোলটা ফুটতে শুরু করেছে। এবার ভেজে রাখা কাতলা মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো কাতলা মাছের পিস দিয়ে দিয়েছি। এই রকম সহজ সহজ রেসিপি দেখার ইচ্ছে হলে আমার পেজ বা চ্যানেলটি ঘুরে দেখুন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে সাথে থাকবেন। এবার একটা ঢাকা দিয়ে কিছু সময় রান্না করে নিচ্ছি। দেখুন কিছু সময় রান্না করে নিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। আমি লঙ্কাগুলো 4 ফালা করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। পোস্ত রান্নাতে রান্নার শেষে সর্ষের তেল দিলে খেতে বেশি ভালো লাগে। এবার নেড়ে চেড়ে অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেছে অনুষ্ঠান বাড়ির মতো কাতলা পোস্ত। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। এভাবে আপনারাও একদিন বাড়িতে কাতলা পোস্ত রান্না করে খেয়ে দেখুন। আশা করি ভালো লাগবে। আজকের এই একদম সহজ পদ্ধতিতে অনুষ্ঠান বাড়ির মতো কাতলা পোস্ত রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার পেজে বা চ্যানেলে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।